মৃদু আছে, সারা ঘর মাতিয়ে দেওয়া গন্ধে তৈরি এই রান্নাটি প্রায় 100 বছর আগে এক মহিষী নারীর হাতে সৃষ্টি হয়েছিল। তিনি আর কেউ নন, প্রজ্ঞা সুন্দরী দেবী। গুটি কয়েক মশলা দিয়ে, তার নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে, তার ইনভেনশনের ক্ষমতা দিয়ে কত কি তিনি সৃষ্টি করে রেখে গেছেন। এটাকে রান্নার প্রতি তার ভালোবাসা ছাড়া আর কি বলা যায় বলো? নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তাহলে চলো দেরি না করে আজকের রেসিপি শুরু করে দেওয়া যাক। যে মশলাগুলো লাগবে সেগুলো বলে দিই। লাগবে খোয়া ক্ষীর, কাঁচা লঙ্কা, জয়িত্রী, জায়ফল, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, কয়েকখানা কিশমিশ। এখানে 15টা মতন কিশমিশ আমি নিয়েছি। লাগবে কিছু গুঁড়ো মশলা। আসল রান্নায় কিন্তু বাটা মশলা ইউজ হয়েছে, কিন্তু যেহেতু শিলনোড়ার অভাব আছে সেজন্য বাটা মশলার জায়গায় গুঁড়ো মশলা ইউজ করছি। এখানে ধনে, লঙ্কা আর হলুদ আছে। টক দই দিয়ে মশলাগুলোকে আমি মেখে নিচ্ছি। টক দইয়ের ব্যবহার অরিজিনাল রান্নায় আলাদাভাবে রয়েছে, কিন্তু আমি এখানে আমার রান্নার স্বার্থের সুবিধায় টক দই সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভিজিয়ে রেখে দিলাম, যাতে ওই বাটা মশলার একটু ফ্লেভার আসে। খুব ভালো করে দইটা দিয়ে মশলাটা ফেটিয়ে নিতে হবে, যাতে একটা স্মুথ টেক্সচার আমরা পেয়ে যাই। কী কী পরিমাণে মশলাগুলো ইউজ হয়েছে তা কিন্তু আমি ডেসক্রিপশানে ডিটেলে লিখে দেবো, প্লিজ একবার চেক করে নিও। গুঁড়ো মশলার টক দই ভালো করে ফেটানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আবার মশলাটা ভালো করে মিশিয়ে আমি রেখে দিচ্ছি। মশলাটা ভালো করে ফেটানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে সেটাকে রেখে দিচ্ছি, যাতে সুগন্ধটা ইনট্যাক্ট থাকে। রান্নার এবার একটি মূল উপকরণ হলো রসগোল্লা। এখানে আমি 8খানা বেশ বড় সাইজের রসগোল্লা নিয়েছি। আর নিয়েছি রসগোল্লার মাপেরই বা তার থেকে সামান্য একটু বড় আলু। এবার একটা পাত্রে উষ্ণ গরম জল নিয়ে নিতে হবে। পরিমাণটা এমন হবে যে সমস্ত রসগোল্লাগুলো ওর মধ্যে ডুবে যায়, আর জলের তাপমাত্রা এমন হবে যে তুমি হাত দিয়ে ভালো করে ছুঁতে পারো। রসগোল্লাগুলো এবার এই জলের মধ্যে মিনিট 10-এর জন্য ডুবিয়ে রেখে দাও। এর ফলে এর ভেতরে যে শিরার মিষ্টত্ব আছে সেগুলো বেরিয়ে যাবে। রসগোল্লাগুলো যতক্ষণ জলে ভিজছে ততক্ষণ চলো রান্নার অন্য প্রস্তুতিগুলো করে নিই। আলুগুলোকে মাঝ বরাবর কেটে নিয়েছি, আর এগুলো একটু জলে সেদ্ধ করতে দিচ্ছি। সেদ্ধ করার জলে 1 চা চামচ নুন ফেলে দিলাম, যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। আলুগুলো 85% মতনই সেদ্ধ করব। এই রান্নাটি কিন্তু ঘিতে হবে, আর ঘিটা আমরা 3 ভাগে ইউজ করব। প্রথম ভাগে 1 চা চামচ ঘি দিয়ে, ঘিটা সামান্য একটু গরম হলেই তাতে খোয়া ক্ষীরটা দিয়ে দেব। মিনিট 2 ধরে খোয়া ক্ষীর ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। তারপর সেটাকে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। যে গোটা গরম মশলাগুলো আমরা নিয়েছিলাম সেগুলো একটা হামানদিস্তায় সামান্য একটু থেতো করে নিতে হবে। এমনভাবে থেতো করতে হবে যাতে মশলাগুলো যখন আমরা ফোড়নে দেব বা ঝোলের মধ্যে পড়বে তখন খুব একটা দানা যেন মুখে না পড়ে। এই দেখো, অনেকটা এরকম। এই কাজগুলো করতে করতেই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলু কিন্তু কখনোই 80%-এর ওপরে সেদ্ধ করবে না। কড়াইতে 1/2 চা চামচ ঘি দিয়ে সেদ্ধ করা আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে তাই চড়া আছে, এগুলোকে ভেজে নিলেই কিন্তু গায়ে সুন্দর একটা রং চলে আসবে। আলুগুলোর গায়ে হালকা রং চলে আসলে সেগুলোকে একটা পাত্রে তুলে রেখে দাও। এখন ওই আলু ভাজা ঘিয়ের মধ্যেই বাকি ঘিটা ঢেলে দিতে হবে। ঘি যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ চলো রসগোল্লাগুলো ভিজে গেছে সেগুলো খুব আলতো হাতে জলগুলো নিংড়ে নিয়ে একটা থালার মধ্যে এভাবে তুলে রেখে দিলাম। রসগোল্লাগুলো এরকম লাগছে বটে, তবে ছলে পড়লে কিন্তু ঠিক সাইজে চলে আসবে। ঘি গরম হয়ে গেছে,
এবার তাতে প্রথমেই একটা গোটা শুকনো লঙ্কা যেটা রেখেছিলাম সেটা ফোড়ন হিসাবে দিয়ে দাও। একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো, যেগুলো থেতো করে রেখেছি। সমস্ত গরম মশলাগুলো দেওয়া হয়ে গেলে যখন হালকা গরম হবে তখন এই ঘি আর গরম মশলার গন্ধটা খুব সুন্দর লাগবে। তখন দিয়ে দিতে হবে এই কিশমিশগুলো দিয়ে কিন্তু 5 থেকে 6 সেকেন্ড ভাজতে হবে, নয়তো কিশমিশে কালার চলে আসবে আর সেটা একদম ভালো লাগবে না। তারপর দিয়ে দিতে হবে ওই যে টক দইয়ের সঙ্গে গুঁড়ো মশলাগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে যায় আর তেল ছেড়ে যায়। এই সময় দিয়ে দিতে হবে স্বাদমতো নুন। ভালো করে তেল ছেড়ে দিলে এই দেখো ঠিক এরকম কনসিস্টেন্সি যখন চলে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে তুলে রাখা সেদ্ধ করা আলুগুলো। যেহেতু গুঁড়ো মশলা আর আলুগুলো সেদ্ধ করা রয়েছে, সমস্ত প্রসেসটাই আমাদের মিনিট 5-এর চেয়ে বেশি সময় লাগবে না। এরপর দিয়ে দিতে হবে 1.5 কাপ পরিমাণের জল। আমি এখানে উষ্ণ গরম জল ইউজ করেছি। ঝোলটা ফুটে উঠলে তাতে দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি। চিনিটা মূল রান্নায় ছিল না, কিন্তু আমি দেখেছি চিনিটা দিলে স্বাদটা বেশ ব্যালেন্স হয়। এই অবস্থায় দিয়ে দিতে হবে 2 খানা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এতে ঝোলে একটা খুব সুন্দর গন্ধ আসবে। ঢাকা দিয়ে ততক্ষণ ঝোলটা ফোটাতে হবে যতক্ষণ না আলুগুলো এভাবে একদম সেদ্ধ হয়ে যায়। তারপর গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে ধীরে ধীরে রসগোল্লাগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে আর খুব আলগা হাতে নাড়িয়ে দিতে হবে যাতে সমস্ত রসগোল্লাগুলো ঝোলের সাথে মিলেমিশে যায়। গ্যাসের আঁচটা এবার মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে রসগোল্লাগুলো ঝোলের সাথে সেদ্ধ হতে দিতে হবে পরবর্তী মিনিট 2-এর জন্য। মিনিট 2 পর ঢাকা খুলে ওই যে ভেজে রাখা খোয়া ক্ষীরটা আমরা রেখেছিলাম সেটা ঝোলের মধ্যে সুন্দরভাবে আলগা হাতে মিশিয়ে দিতে হবে। খোয়া ক্ষীরটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবে, যদি ক্যামেরায় ভালো করে আমরা ফোটাতে পারি তো দেখে নাও, ঝোলের টেক্সচারটা একটা দুর্ধর্ষ হয়ে যাচ্ছে, একদম সুন্দর রিচ একটা লুক চলে আসছে। রান্নাটি একেবারেই শেষ পর্যায়ে খুব সাধারণ কিছু মশলা দিয়ে অসাধারণ স্বাদের একটা পদ তৈরি করা যায়। তাই এই রান্নাটা যদি তোমরা না করো তাহলে কিন্তু অজানাই থেকে যাবে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? রিকোয়েস্ট রইল, মহাষষ্ঠী বা মহাঅষ্টমীতে যাদের বাড়িতে নিরামিষ খাওয়ার প্রথা আছে তারা যেন একবার হলেও এই রান্নাটা করে দেখে। গরম গরম লুচি বা মিষ্টি পোলাওয়ের সাথে এক কথায় অনবদ্য লাগবে এই রান্নাটা। আমি কিন্তু সকলকে গরম গরম ফুলকো লুচির সাথে কিন্তু সার্ভ করেছিলাম। আর যে 2টো লুচি খায় সে কিন্তু 4টে, আর যে 4টে খায় সে কিন্তু 8খানা লুচি খেয়ে নিয়েছিল। পুজোর রেসিপি সিরিজের এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট আর শেয়ার করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।